चलिए सेलिब्रेशन यहाँ पे देखिए, गजब की सेलिब्रेशन। 12 and 10 वो क्वालिफाई कर जाएंगे मेगा फिनाले के लिए। उस्मान दा आ जाइए थोड़ा, ये सारी वीडियोग्राफी, जरा कैमरामैन फोकस करो। पहले शार्प एक्सेल, सो उस्मान दा মিডিয়াম পেস ফরম্যাট, ওটার থেকে আনলিমিটেড পেস ফরম্যাট, জার্নিটা কি পরিমাণ ডিফিকাল্ট? আমরা এটাই ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম যে আনলিমিটেড পেসে এত বড় পিচে আবার উডস বলে খেলা, তো জিতবো এরকম ভাবতে পারিনি। 50% আমরা নিচেই ছিলাম। আর ওদের তো টিম আইওসন স্টার্সের এ বি দুটো টিমই খুবই ভালো টিম, আনলিমিটেড পেসের ওরা সেরাই টিম। তো যাই হোক হেভি খেলেছে আমাদের টিম গেম সবাই, তো আমরা জিতেছি। অবশ্যই বহু প্রশ্ন রয়েছে, কিন্তু কোথাও না কোথাও একটা প্রশ্ন প্রত্যেকটা মুহূর্তে আমার মেসেঞ্জার কিংবা আমার ইনস্টাগ্রামে বহু মানুষ আমায় করে থাকে, কেউ উসমান দা সামনে আসলে উসমান দাকে এই প্রশ্নটা করবে। তো বিহাফ অফ বেঙ্গল শর্ট হ্যান্ড ক্রিকেট ফ্যামিলি এই প্রশ্নটা আমার তোমার কাছে, সত্যি কি আল্লাহর সঙ্গে কানেকশন রয়েছে? হ্যাঁ আছে কানেকশন। দিনে 2 ঘন্টা করে কথা হয় নাকি 4 ঘন্টা করে কথা হয়? সবার সাথেই কানেকশন আছে, খালি একটু একাকি মনে ভাবতে হবে, কথা বলতে হবে। ঘটনা ওরকম কানেকশন নেই গো, এখানে জিতেছি আমরা, আই10-এ হেরে গেছি, গড়িয়াতে হেরে গেছি, পরিশ্রম করেছি, হেরে গেছি, তো এটা খেলার পার্ট। আর অবশ্য উসমান দা যদি ফেরত আসি ম্যাচে, তো শুরুতে দেখলাম সুজন আর তুমি ব্যাট করতে আসলে, কিন্তু কোথাও না কোথাও প্রত্যেকটা ম্যাচে মোহিত ওখানে চমৎকার ব্যাট করে গেছে, আর যেভাবে কিন্তু সমস্ত বোলাররা ওখানে সাপোর্ট করেছে, সমস্ত বোলাররা ব্যাক করেছে, তো এই ফরম্যাটে এই পিচের ওপরে ব্যাট করা কি ওখানে খানিকটা ডিফিকাল্ট হয়ে উঠছে? হ্যাঁ এটা সানের পিচ না, তো এটা একটু গোলার মতো দিয়েছে, আর পিচ ঘুরে গেছে, বল তলায় নেমে যাচ্ছে, বাচ্চুর ম্যাক্সিমাম বল নেমে যাচ্ছে, আমার বল নেমে গেছে, হ্যাপির বল নেমে গেছে। আর মোহিত তো মানে ভিতরে ভিতরে ফুল কনফিডেন্স যে আমি ঠিক মেরে দেবো, ও তো ম্যাচের পুরো টার্নিং পয়েন্ট, মানে ঘুরিয়ে দিয়েছে খেলা। আর অবশ্যই সিজন প্রায় শেষ বলতে পারি, আর কোথাও না কোথাও পুরো সিজনে বেশ কয়েকটা বড় গ্র্যান্ড স্ল্যাম তোমার হাতে এসছে, বেশ কয়েকটা টুর্নামেন্ট আপসেটও হয়েছে, সো অবশ্যই সিজনটাকে নিয়ে কি বলবে, মিক্স অফ সিজন নাকি ওখান থেকে ফর ইউ ইটস এ গ্রেট সিজন? ঠিকঠাকই সিজন গেছে, ওটা তো পাবলিক বলবে আমাকে কিরকম সিজন গেছে, ভালোই সবই ঠিকঠাকই গেছে। আর শেষ প্রশ্ন স্পেশাল, অবশ্যই আনলিমিটেড পেস ফরম্যাটে যে কোনো টুর্নামেন্ট আমরা দেখি, টপ 5 টপ 10 টুর্নামেন্টের মধ্যে কিন্তু এই টুর্নামেন্টের নাম আসে। সেমাপল্লী সেমা সংঘ সিজন 2, এসপিসিএল সিজন 2, বিগত মরশুমেও দেখেছিলাম একটা গ্ল্যামারাস টুর্নামেন্ট, এই মরশুমে একটা চমৎকার টুর্নামেন্ট উপহার দিয়েছে, কি বলবে? আনলিমিটেড পেসে একটু কম বেশি টুর্নামেন্ট অনেক বন্ধ হয়ে গেছে এবারে, তো আমি চাই আরও টুর্নামেন্ট হোক, এরকম ফেয়ার টুর্নামেন্ট, আর আমরাও খেলতে পারি এরকম টুর্নামেন্টে আসবো। তা আনলিমিটেড পেসে এই টুর্নামেন্টটা হেভি করেছে, ট্রফিটা আমার দারুণ পছন্দ হয়েছে, তো আমার পরিবেশটাও তো দারুণ লেগেছে আমার। আর অবশ্যই ক্রিকেট মানেই স্পোর্টসম্যান স্পিরিট, তো কোথাও না কোথাও সেমিফাইনালে ম্যাচ এগেইনস্ট টিম স্যামদার ব্রিগেড, আর কোথাও না কোথাও উসে কি মনে হয় কোন জায়গা থেকে ম্যাচটা ওদের হাতছাড়া হলো এই ম্যাচে? ওরা আগের কোয়ার্টার ফাইনালে ওরা 53 চেস করেছে, এবার ওইটা একটা এফোর্ট দিয়েছে, আর আমাদের 53টাও চেস করতে হবে, 54 করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাক চলে এসেছে, যেমন স্যামদা প্রথমে যেটা মেরেছে স্যাম, ওটা আটকে গেছে, তারপরে কিছু কিছু জায়গা যেটা বাচ্চু ওয়াইড নো করেছে, ওইগুলোতে একটু ম্যাটার করে, কারণ একটা দুটো ওয়াইড, একটা দুটো সিঙ্গেল 4 রানের সমান হয়ে যাচ্ছে, এখানে সিঙ্গেল তো হচ্ছে না, তো বারবার 53-54 চেস করাটাও টাফ আছে, সব ক্ষেত্রে তো পসিবল হবে না, সেই ক্ষেত্রেও হয়তো ওটা হয়েছে, কারণ আগেরটা এফোর্ট অনেক বেশি দিয়ে ফেলেছে ওরা। চলো থ্যাংক ইউ উসমান, থ্যাংক ইউ। তো এখান থেকে আমরা সরাসরি যাবো মেগা ফিনালেতে।